ঢাকা রাজধানীতে অনেক সরকারি হাসপাতাল আছে, যেটা নিয়ে আমরা অনেকে জানি না। কোন হাসপাতালে কি কি চিকিৎসা সেবা দেওয়া হয় এটা কিন্তু আমরা অনেকে জানি না। ঢাকা রাজধানীতে অনেকগুলো সরকারি হাসপাতাল আছে, আমরা কিন্তু অনেকে জানি না, আবার অনেকে জানি। তা আমি আপনাদের জন্য ব্লগ করে থাকি, কারণ আমি চাই যে একজন অসহায় মানুষ যাতে ঢাকা রাজধানীতে এসে চিকিৎসা সেবা নিতে পারে। মানুষ হয়রানি হচ্ছে, চিকিৎসা খাতে কিন্তু মানুষ অবশ্যই হয়রানি হইতেছে, এটা 100% হয়রানি হইতেছে। আমি নিজেও হয়রানি হচ্ছি। তো এখন কথা হচ্ছে, ঢাকা মেডিকেল আপনার অনেকগুলো সরকারি হাসপাতাল আছে। আপনি কিডনি চিকিৎসা করাবেন, কিডনি হাসপাতাল আছে। আপনি প্রস্টেটের সমস্যা, প্রস্রাবের সমস্যা, আপনার সেই ইউরোলজিস্ট হাসপাতাল আছে। আপনার চোখের সমস্যা, চোখের চিকিৎসা করাবেন, সেটা কিন্তু সরকারি হাসপাতাল আছে। আপনার অর্থোপেডিক ডাক্তার দেখাইবেন, অর্থোপেডিক পঙ্গু, এই হাসপাতালও সরকারি হাসপাতাল আছে। তারপরে আপনাকে যেটা নিয়ে সবথেকে বড় স্ট্রোক করে, যে রোগীগুলো স্ট্রোক করে, যে ব্রেন স্ট্রোক করে, সেটা কিন্তু একটা সরকারি হাসপাতাল আছে আপনার। সেটা হচ্ছে নিউরোসায়েন্স ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল, রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল, সেটা হচ্ছে আগারগাঁও, শেরেবাংলা নগর। তারপরে আরেকটা আছে মহাখালী ক্যান্সার হাসপাতাল, সেটা হলো মহাখালী ওয়ার্ল্ডস গেট। আরেকটা আছে বক্ষব্যাধি, যদি কারো বুকের কোনো সমস্যা হয়ে থাকে বা ফুসফুসিতে কোনো সমস্যা হয়ে থাকে, শ্বাসকষ্ট অ্যাজমা হয়ে থাকে, সেটা কিন্তু বক্ষব্যাধি হাসপাতাল মহাখালী। আরেকটা হাসপাতাল আছে আপনার কলেরা হাসপাতাল, যে এক সময় অনেক মানুষ কলেরাতে মারা যেত, যাকে বলে ডায়রিয়া বলে, কলেরা। এই একটা হাসপাতাল আছে আপনার মহাখালী। আরেকটা হাসপাতাল আছে, সেটা হচ্ছে বসন্ত, যেমন সংক্রামক ব্যাধি, জন্ডিস, SBS, এজি বা এইডস, কুকুরে কামড় দিলে, এই ধরনের একটা হাসপাতাল কিন্তু আলাদা আছে মহাখালী। আরেকটা হাসপাতাল আছে নাক কান গলা ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ হাসপাতাল, সেটা হলো মহাখালী। আরেকটা আছে শাহীক হাসপাতাল। তো এই যে অনেকগুলো যে সরকারি হাসপাতাল আছে, আমরা কিন্তু অনেকে জানি না। তাই তো আপনাদের উদ্দেশ্যে, আপনাদেরকে সেবা দেওয়ার জন্য মূলত এই পেজটি খুলেছি, যাতে আমার ভিডিও থেকে আপনাদের অবশ্যই উপকার আসে। তা আমি আপনাদেরকে বলবো, আমার অবশ্যই পেজটি আপনারা ফলো করবেন। পেজটি ফলো করলে দেখা যাচ্ছে আমি যেসব ভিডিওগুলো আমার এই পেজে আপলোড দেবো, সেগুলো আপনারা তাৎক্ষণিক পেয়ে যাবেন। দেখেন, তারপরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ আছে, এটা হলো মিটফুটে, সদরঘাটটা হলো বাবুবাজার মিটফুট। এই হাসপাতালে কিন্তু আপনি সকল ধরনের চিকিৎসা নিতে পারবেন। তারপরে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল আছে, এখানে আপনি সব ধরনের চিকিৎসা নিতে পারবেন। সরকারি কর্মচারী হাসপাতাল আছে, এখানে আপনি সব ধরনের চিকিৎসা নিতে পারবেন। তারপরে পিজি হাসপাতাল তো আছি। তারপরে আপনার ঢাকা মেডিকেল কলেজ বাংলাদেশের সবচেয়ে বেস্ট একটা হাসপাতাল আছে, আপনারা সকলে জানেন। তারপরে আরেকটা আছে হৃদরোগ, হৃদরোগের সমস্যা হলে এটাও কিন্তু হাসপাতাল আছে, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, এটাও সরকারি হাসপাতাল আছে। তারপরে আরো আছে মানসিক রোগে আক্রান্ত হলে মানসিক ডাক্তার কিন্তু দেখানো যায় সরকারি ভাবে। তা শিশু হাসপাতাল, সবচেয়ে বড় একটা শিশু হাসপাতাল বাংলাদেশে আছে, এটা কিন্তু আমরা অনেকে জানি না। আমরা অনেকে জানি, তাই কোথায় আছে এটা জানি না। যারা অসহায় গরিব দুঃখী মানুষ আছেন, আমি বলবো আপনারা এইসব সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা নিতে পারেন। তবে চিকিৎসা সেবা নিতে হলে অবশ্যই একটু ধৈর্য ধারণ করে অবশ্যই চিকিৎসা সেবা নিতে হবে। কারণ সরকারি হাসপাতালগুলো হচ্ছে কি ল্যান্ডিং পজিশনে চিকিৎসা দেওয়া হয়, অর্থাৎ রোগী অনেক থাকে, সিরিয়াল মেনটেন করে রোগী চিকিৎসা সেবা নিতে হয়, যার কারণে রোগীর অবস্থা খুব সংকটময় হয়ে যায়। এই কারণে বলছি যে সরকারি হাসপাতালে চিকিৎসা সেবার মান ভালো, কিন্তু দেখা যাচ্ছে একটা জরুরি অপারেশন করাতে হবে, দেখা যাচ্ছে আরেকটা জরুরি অপারেশন করাতে হবে। এই কারণে কিন্তু মূলত সরকারি হাসপাতালে চিকিৎসা সেবার মান অনেকে বলে ভালো না, কিন্তু আসলে চিকিৎসা সেবার মান ভালো, কিন্তু অনেক অনেক রোগী, যার কারণে একটু সমস্যা হচ্ছে। যাই হোক, এখন আমি যে হাসপাতালের নাম বললাম, অবশ্যই আপনারা এইসব হাসপাতালে সরকারিভাবে আপনারা চিকিৎসা সেবা নিতে পারবেন। আমি মানবিক জামান ভাই আপনাদের উদ্দেশ্যে মূলত এই ফেসবুক পেজটি খুলেছি। আমি আশা করি আমার এই ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন এবং মানুষের কাছে পৌঁছে দিবেন, যাতে মানুষ ভিডিওগুলো দেখে যাতে মানুষের উপকার আসে। কারণ আমি অক্লান্ত পরিশ্রম করে আমি ভিডিও তৈরি করে আপনাদের মাঝে আমি আপলোড দিয়ে সহযোগিতা করার চেষ্টা করি ইনশাল্লাহ। অনেকে অনেক ধরনের ভিডিও তৈরি করে থাকে, আর আমার ভিডিওটা আপনারা দেখেন কোনো হেল্পফুল ভিডিও কিনা। যদি হেল্পফুল ভিডিও হয়ে থাকে, তা আমি মনে করব যে অবশ্যই আমার এই পেজটি ফলো করবেন। আর
মেডিকেল সংক্রান্ত বিষয়, চিকিৎসা সংক্রান্ত বিষয় যদি কোনো কিছু জানতে চান, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি যথাসময় আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সে কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।